দর্শক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন ঘোষণা চলছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে শাহবাগে এবং এখান থেকে আপনাদেরকে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছিলেন যানবাহন কিন্তু চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি, তবে অন্যান্য দিনের তুলনায় অনেক একটু কম আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে কালীঘণ্ট সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছে যে আমরা আপনাদেরকে অন্যান্য জায়গার রাজধানীর অন্যান্য জায়গায় যে যান চলাচল কী পরিস্থিতি সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আমরা এখন রয়েছে শাহবাগ মোড়ে, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ সন্দেহভাজন কাউকে সবাইকে কিন্তু তল্লাশি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আজকে যেমনটি দেখেছি পুরো রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা, সেই সাথে তল্লাশি কার্যক্রম কিন্তু অব্যাহতি রয়েছে। আমরা এখন শাহবাগে রয়েছে এবং শাহবাগের আমরা আশেপাশে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইপিবিএনের সদস্যরা, সেই সাথে র্যাবের সদস্যদেরও আমরা দেখেছি। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় আজকে রায় ঘোষণা করা হবে। আর ৩ আসামির মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই ৩ জন কিন্তু আসামি রয়েছেন। এবং এর প্রতিবাদেই আদালতের এই কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার এবং আজকে সোমবার কমপ্লিট শাটডাউন ঘোষণার করে দাবি করে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এবং সেই কমপ্লিট শাটডাউনে এখন চলছে এবং সেই শাটডাউনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদের একটি কথা বলে রাখতে চাই আমরা যে গত 13 তারিখে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেদিন যানবাহন চলাচল যেমনটি দেখেছিলাম তার থেকে আজকে কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। বলে রাখতে চাই আপনাদেরকে আরও কয়েকটি বিষয়, এবং এই মামলা যে 5টি অভিযোগ তোলা হয়েছে সেই 5টি অভিযোগ আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথম যে অভিযোগ, গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সাথে দ্বিতীয় যে অভিযোগটি, রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা, রংপুরের ছাত্র আবু সাইদ। তবে তৃতীয় যে অভিযোগটি, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। 4 নম্বরে যে অভিযোগটি রয়েছে, চাঙ্গারফুলে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং 5 নম্বরে যে অভিযোগটি রয়েছে, আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পোড়ানো হয়েছে। এবং এই 5টি অভিযোগ রয়েছে। এবং এই মামলা আপনারা জানেন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন এবং আজকেই কিন্তু সেটির রায় ঘোষণা করা হবে। আর সেই সাথে বলে রাখতে চাই যে 15 মাসের যে বিচার কার্যক্রম, এই ছোট্ট একটি তালিকা আপনাদেরকে জানাতে চাই যে মামলা দায়ের করা হয় 14 আগস্টে এবং পরোয়ানা জারি করা হয় 17 অক্টোবর, তদন্ত প্রতিবেদন 12 মে, অভিযোগ দাখিল করা হয়েছে 1 জুন, অভিযোগ গঠন 10 জুলাই, সাক্ষ্য গ্রহণ শুরু 3 আগস্ট, 54 জনের সাক্ষ্য শেষ 30 সেপ্টেম্বর, যুক্তিতর্ক শুরু হয় 12 অক্টোবর এবং যুক্তিতর্ক শেষ 23 অক্টোবর। এবং রায় ঘোষণা আজকেই ফাইনালি 17 নভেম্বর রায় ঘোষণা করা হবে। এবং সেই রায় ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন সেই কর্মসূচি কমপ্লিট শাটডাউন চলছে। এবং সেই কমপ্লিট শাটডাউনের সার্বিক পরিস্থিতি আমরা শাহবাগে রয়েছে, এখন শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে সবগুলো রাস্তাতে কিন্তু যানবাহন চলছে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং এছাড়াও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে আপনাদেরকে কালের পথে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা
অন্যান্য জায়গার যান চলাচল কেমন রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই আমাদের কালেরকণ্ঠের পর্দায় দেখেছেন সেগুলো। এবং আজকে কিন্তু বেলা 11টার দিকে এটি রায় ঘোষণা করা হবে এবং এই রায় কিন্তু বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। যেমনটি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই রায় ঘোষণা কেন্দ্র করে এবং আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি উপলক্ষে যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কালেরকণ্ঠের ক্যামেরার সামনে। সেখানে বিভিন্ন সদস্য রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। আমরা আর একটু সামনে যেতে চাই। এই শাহবাগ মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ দেখতে পাচ্ছি আমরা। এপিবিএন সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন শাহবাগে এবং রাজধানীর অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা এমনটি দেখেছি। আমার ক্যামেরার সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাইকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে তল্লাশি করছেন এবং সেই সাথে পুরো রাজধানী জুড়েই আর কি বলা যায় যে বাড়তি নিরাপত্তা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং সেই নিরাপত্তার মধ্যেই কিন্তু যানবাহন চলছে। মানুষ তাদের দৈনন্দিন কাজে বের হয়েছেন সকাল থেকে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। দর্শক, কালেকণ্ঠে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে এবং এখানে আজকে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচির মধ্যেও যানবাহন চলছে বা কেমন চলছে সেই দৃশ্যটি সরাসরি দেখানোর জন্য আমরা রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছিলাম। আমি মাহবুব ইসলাম ছিলাম আপনাদের সাথে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলে রাখতে চাই যে আজকের সবগুলো ঘটনাই কিন্তু সরাসরি কালেকণ্ঠে আপনারা দেখতে পাবেন। এই জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান করা হলো।